আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ইদানিং আপনারা আমার ভিডিওগুলো দেখছেন না, তাতে আমার কোনো আপত্তি নেই। বাট কয়েন নিয়ে যে কথাগুলো বলছি, সেগুলো যদি মনোযোগ সহকারে শুনতে চান, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। যার কারণ কয়েন এই মুহূর্তে যে একটি স্টেবল জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা ফিউচারে বিটকয়েনের সাথে টেক্কা দেওয়ার মতো করে আ কথাগুলো আসছে। সচরাচর এখন ইউটিউবের ক্ষেত্রে গিয়ে যে বিষয়গুলো আমরা লক্ষ্য করছি, তার মধ্যে সবচাইতে বেস্ট অপশন গুলো হচ্ছে পাই টোকেন। জি হ্যাঁ, পাই টোকেনের কথা বলছি। আজকের দিনে দাঁড়িয়ে আপনি কতটুকু পাই কয়েনে স্টেবল আছেন বা অবগত আছেন? তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আজকে বিটকয়েনের সাথে পাইকয়েন একটি কম্পারিজন করে দেব আপনাদেরকে, যাতে করে পাইকয়েন কি আপনাদের সেল করা প্রয়োজন নাকি বাই করা প্রয়োজন, এই দুইটা বিষয়ের উপর আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস জানানোর চেষ্টা করব। তো দেরি করবেন না, যারা নতুন ইউজার এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আজকের ভিডিওটি শুরু করছি। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি প্রথমত বিটকয়েন নিয়ে কিছু কথা বলতে চাই। যার কারণ আপনারা জানেন বিটকয়েন 2009-এ, যখন 2009 সালে বিটকয়েন মার্কেটে এসেছিল, ফার্স্ট 6 মান্থ বিটকয়েনের প্রাইস ছিল 0.0। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, 0.0000। তার মানে বিটকয়েনের কোনো ভ্যালু ছিল না তখন মার্কেটে। ফাইনালি একটি সময় গিয়ে বিটকয়েন 2010-এর দিকে এসে প্রায় 1 বছর পর বিটকয়েনের প্রাইস হয়েছিল প্রায় 10 সেন্টের মতো। তারপর থেকে $4, $2, $5, আস্তে আস্তে আজকের বিটকয়েন, যেখানে আপনার আমার সাধ্য নেই কেনার মতো, এমন একটা পজিশনে চলে গিয়েছে বিটকয়েন। এখন কথাগুলো কেন বলছি, আর এই বিষয় নিয়ে আমি কিন্তু একটি ভিডিও করেছিলাম বিটকয়েন যখন $67,000 ট্রেড করছিল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার আগে। আমি আপনাদেরকে বলেছিলাম বিটকয়েন ডোনাল্ড ট্রাম্প যদি জিতে যায় তাহলে কিন্তু $1 লক্ষ ছুঁয়ে যাবে, পৌঁছে যাবে। এটা নিয়ে অনেকেই আমার সাথে হাসাহাসি করেছিলেন, বলেছিলেন কোনো অ্যানালাইসিস ছাড়া আমি কথা বলছি, কিছুই ছাড়া কথা বলছি। অ্যানালাইসিস ছাড়া তো আসলে কিছু হয় না। আর ওইখানের মেন ফোকাস যে দুটি কাজ ছিল, মার্কিন প্রেসিডেন্ট এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে যে বিটকয়েনের যে কম্পেয়ারটা ছিল, সেটা ছিল বিশেষ করে ইলন মার্কসের কারণে। কারণ আপনারা জানেন ইলন মার্কস কিন্তু বিশ্বে 1 নাম্বার ধনী ব্যক্তি, পাশাপাশি ক্রিপ্টো লাভার। আর তিনি সরাসরি নির্বাচনী প্রচারণার জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে বেছে নিয়েছিলেন। আর সেজন্য বলা হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প যদি প্রেসিডেন্ট নির্বাচন হয়, সেক্ষেত্রে বিটকয়েনের প্রাইস কিন্তু $1 লক্ষ ছুঁয়ে যাবে। ফাইনালি কিন্তু বিটকয়েনের দাম $1 লক্ষ ছুঁয়ে অলমোস্ট এটাকে আপ করে নিয়েছে আরো। যাই হোক, আমরা বলছি পায়ের কথা। এখন আমি আপনাদেরকে যে বিষয়গুলো বলবো, এই বিষয়গুলো যদি আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন, তাহলে আপনাদের কিন্তু উপকারটি হতে যাচ্ছে। বিকজ আপনারা প্রথমত যে পাইকয়েন নিয়ে কথাগুলো বলা হচ্ছে, বর্তমানে অনেকের প্রশ্ন আমার মাইগ্রেশন হচ্ছে না, অনেকের প্রশ্ন আমার কেওয়াইসি হচ্ছে না, অনেকের প্রশ্ন কখন লিস্ট হবে, অনেকের প্রশ্ন পাই প্রাইস কেমন হতে পারে। ভাই, রাতারাতি কোনো কয়েনের কোনো টোকনের প্রাইস আপের দিকে যায় না। এখন আপনারা যে চার্ট গুলো দেখছেন বর্তমানে বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে, সেগুলো একদমই স্ক্যাম বলতে পারেন আপনারা, এগুলোকে আমরা রিয়েল ভাবে ধরে নিতে পারি না। যার কারণ পাই এখন পর্যন্ত মেইননেট লঞ্চ করে। হ্যাঁ, আপনারা জানেন পাই মেইননেট লঞ্চ করেনি, কিন্তু যে ওয়ালেটে আপনাদের মাইগ্রেশন করা কয়েন গুলো রয়েছে, আপনারা চাইলে যে কারো কাছে কিন্তু এগুলো সেল করতে পারছেন। কেউ 100 টাকায় সেল করছেন, কেউ 150 টাকায় সেল করছেন, আবার কেউ 33 টাকায় সেল করছেন, আবার কেউ 20 টাকায় কিনে নিচ্ছেন। এভাবে হচ্ছে। তো এখানে রিস্ক কতটুকু? মানি তো করছেন, কারণ
পাই কিন্তু 2019 সালের মার্চের থেকে কিন্তু তাদের এই পাইটা আমরা মাইনিং করছি। আজকে আমরা 2024 এসে দাঁড়িয়েছি, তার মানে 5টি বছর কিন্তু তারা এমন ভাবে ডেভেলপ করেছে তাদের এই প্রজেক্টটিকে। তারা শুধু তাদের প্রজেক্টের কথা চিন্তা করেনি, তারা কিন্তু এভরিথিং, যদি একটি মানুষের প্রয়োজনীয়তা কি কি সব ক্ষেত্রে কিন্তু তারা নজরগুলো দিয়েছে। যেমনটা যদি বলতে সোশ্যাল মিডিয়াতে, হ্যাকসনে, তাদের প্রাইসের উপর, কমিউনিটির উপর, চতুর্দিকে কিন্তু তারা তাদের যে সমস্ত কাজগুলো করার দরকার সবগুলো করছে। ইভেন তারা কিন্তু একটা টেস্ট নেট ফেস তৈরি করেছিল পাই শপ নামে, যেখানে কিন্তু শুধুমাত্র টেস্টের জন্য তারা কিন্তু রেখেছিল। সেখানে প্রাইস কিন্তু খুবই কম ছিল, তারপরেও এখানে কিন্তু অনেক বেশি ইউজাররা কিন্তু এখান থেকে কাজ করেছিল। এখন মূল পয়েন্টে হচ্ছে অ্যাকচুয়ালি কখন লিস্ট হবে এই কয়েনটা। আপনাদেরকে বলে রাখি, আমি যতটুকু অ্যানালাইজ করেছি আমার পার্সোনালিটি থেকে, ততটুকুইতে আমি আপনাদেরকে বলতে চাই পাই কয়েন অলমোস্ট 31st, মানে 31 ডিসেম্বর লিস্ট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, 180%। আর যদি 2024-এ 31 ডিসেম্বর পাই কয়েন যদি লিস্ট না হয়, তাহলে ধরে নিবেন পাই কয়েন লিস্ট হবে মার্চ মাসে। তার মানে 2025-এর Q1, তার মানে মার্চে। কেন? 2019 সালে যেখান থেকে শুরু করেছে হয়তো তারা সেখান থেকে শেষ করবে। কারণ কিছুদিন আগে নিকোলাস টেসলার একটি নিউজের মধ্যে যে ভিডিওটি ভাইরাল হয়েছিল, সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল আপনারা কবে এবং কখন আপনাদের এই টোকেনটি মেইননেট নিয়ে আসবেন। তখন কোকলাস হেসে কিন্তু বলেছিল আমাদের নেক্সট স্টেপ হচ্ছে মেইননেটের জন্য, বা মেইননেটের জন্য আমরা কাজ করছি। তো তার জন্য বলা হচ্ছে 31 ডিসেম্বর কিন্তু পাইকয়েন লিস্ট হতে পারে। এটা আরেকটি লজিক যদি বলতে যাই, সেটি হচ্ছে 31 ডিসেম্বরের আগেই কিন্তু কেওয়াইসি কমপ্লিট করে দিচ্ছে, এবং 31 ডিসেম্বরের আগে যাদের মাইগ্রেশন এটা কিন্তু হয়ে যাবে। এখানে আপনাদের কিছুই করতে হবে না। যারা চিন্তা করছেন আমার কয়েন তো এখনো মাইগ্রেশনই হয়নি, মাইগ্রেশন হচ্ছে না, ইভেন এখন আমি কি করতে পারি, আমার করণীয় কি, এক্স এক্স ওয়াই জেড নিয়ে কিন্তু আপনাদের অনেক কনফিউশন রয়েছে এখানে। তো আমি আপনাদেরকে বলবো এখানে কনফিউজড হওয়ার কিছু নেই। সুতরাং আগামী 31 তারিখ আপনাদের যাদের মাইগ্রেশন টোকেন গুলো এখনো হয়নি, সকলের টোকেন অটোমেটিক, এটা অটোভাবে কিন্তু মাইগ্রেশন হয়ে যাবে, নতুন পুরাতন সকলেরই। আমাদের ক্যাশে হয়েছিল 2022 সালে, এখন 24-এ দাঁড়িয়ে আমি কিন্তু একটি টোকেন সেল করিনি। আপনাকে প্রতিদিন কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। পাশাপাশি এখানে যদি প্রাইসের কথা বলি, যে 54, 60, 70, $80 আপনারা দেখছেন বর্তমানে, সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা স্ক্যামই ধরে নেব, এটা আমরা রিয়েল ভাবে কোন রকম ধরে নিতে পারবো না। যদিও পাই তাদের টোকেনটা যখন লঞ্চ করবে, তারা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে কিন্তু পাইকে ব্যবহার করার চেষ্টা করছে, পাই শপে ব্যবহার করার চেষ্টা করছে, এবং কমিউনিটিদের জন্য বিল্ড আপ করার যে বিষয়টা সেটা নিয়েও কাজ করছে। তো তার জন্য আমি এক্সপেক্ট করব এতটুকুই, এক একটি পায়ের প্রাইস $1 আমি এর চেয়ে বেশি এক্সপেক্ট করব না। যার কারণ তাদের ইউজলেস অনেক বেশি, তাদের কমিউনিটি কিন্তু অনেক বিশাল বড় একটি, এবং তাদের কিন্তু যেই টোকেনের সাপ্লাইটা রয়েছে এটাও কিন্তু বিটকয়েনের তুলনায় অনেক বেশি। এখন অনেকে বলছে বিটকয়েনকে টক্কর দেওয়ার মধ্যে যদি কেউ কিছু থাকে সেটা হচ্ছে পাই টোকেন। আমিও বলছি হ্যাঁ, সেটা পাই টোকেন, কিন্তু আজকে বিটকয়েন কিন্তু মার্কেটে এসেছে প্রায় 15 বছর। 15 বছর পর কিন্তু বিটকয়েন $1 লক্ষ গিয়েছে। তো আপনার যদি সে ধৈর্যটা থাকে, আপনাকে 15 বছর অপেক্ষা করতে হতে পারে। যদি পাই যদি বিটকয়েনের সাথে টেক্কা দিতে যায়, এক সময় যাবে পাই টোকেন এমন একটা প্রাইসে যাবে, তখন আমাদের হাতের নাগালের বাইরে থাকবে, তখন আমরা চাইলেও কিন্তু অনেকে বাই করতে পারবো না। এক্স্যাক্টলি আমি আপনাদেরকে যে মেন সাজেস্টটা করতে চাই, আপনাদের যাদের কাছে পর্যাপ্ত পরিমাণ পাই টোকেন রয়েছে, অনুগ্রহ করে আপনারা পাই সেল করবেন না। এটা ফিউচারে আপনার জন্য বেস্ট একটা অপশন, বেস্ট একটি ইনকামের রাস্তা তৈরি করতে যাচ্ছে, এবং বেস্ট একটা প্রফিট দিতে যাচ্ছে পাই টোকেন। কেন বলছি? কারণ পাই এভাবে কাজ করেছে আজকে 5 বছর পর্যন্ত, শুধু মাইনিং এর মধ্যে তাদের কিন্তু সীমাবদ্ধতা রাখেনি, বরং তারা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যতগুলো কাজ রয়েছে
প্রত্যেকটা সেক্টরে কিন্তু তাদের পাই নেটওয়ার্ক নিয়ে কিন্তু কাজ করেছে। সব ডেভেলপের কাজ কিন্তু তারা কিন্তু অলরেডি কমপ্লিট করেছে। এখন কেওয়াইসির কথা যদি বলি, অনেকেরই কেওয়াইসি কমপ্লিট হয়নি বা ওয়াইটিং এ আছে। যদি না হয়ে থাকে তারা কিন্তু 1,00,000 মিলিয়নকে এখান থেকে কিন্তু ডিসেবল করে দিয়েছিল, সেটা কিন্তু তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। এখন আপনাদের প্রশ্ন যে আমরা যে করেছি আমাদের কি হবে? যাদের কেওয়াইসি হচ্ছে না, যাদের হচ্ছে না তারা অপেক্ষা করবেন 31 ডিসেম্বর পর্যন্ত। যদি 31 ডিসেম্বর আগে আপনাদের পাই কয়েন যদি কেওয়াইসি না হয় তাহলে কিন্তু আপনাদের হতে পারে আপনি এলিজিবল হবেন না, কিংবা আপনার পাই টোকেন যেগুলো মাইনিং করেছেন এগুলো নাও পেতে পারে। এখানে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি, বিশেষত বিটকয়েনের সাথে কম্পারিজন করাটা এই মুহূর্তের জন্য বোকামি ছাড়া কিছুই না। কারণ 15টি বছর পর বিটকয়েন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে। ঠিক তেমনি পাইকয়েনও একটি জায়গায় যাওয়ার জন্য তাদেরও একটা সময়ের প্রয়োজন হবে এখানে। পাশাপাশি কেওয়াইসি নিয়ে যাদের কনফিউজড রয়েছে সে বিষয়টি জানিয়ে দিয়েছি, এবং প্রাইসটা আমি এক্সপেক্ট করি $1। কারণ আপনারা দেখেন এখন বর্তমানে এক্সচেঞ্জে যে এক্সচেঞ্জ গুলোতে কিন্তু আসছে এখানে কিন্তু অনেক বেশি $70-80 পর্যন্ত দেখা যাচ্ছে, বাট এটা আমি এক্সপেক্ট করি না অতটুকু। হয়তো আপনারা আমার সাথে অনেকে নেগেটিভলি কথা বলতে পারেন, নেগেটিভ ভাবে কমেন্ট করতে পারেন, আপনারা জানাবেন আপনাদের মতামতটা। আমি আশা করব আপনাদের মতামত গুলো আমি আশা করি আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। আর মাইগ্রেশনের যে বিষয়টা সেটা আপনাদের কিছুই করতে হবে না। 31 ডিসেম্বর কিন্তু এটা ফাইনালি সবারই মাইগ্রেশন কিন্তু শেষ হয়ে যাবে, এবং ওই দিনে কিন্তু মেন নেটটি লঞ্চ হওয়ার 180% চান্স রয়েছে বলে মনে করছি। পাই নিয়ে কোনো কিছু বলার নেই, এত এখানে রকেট সায়েন্স কিছু নেই। অনেকে অনেক ইউটিউবাররা রয়েছে যে পাই কয়েনকে ঘুরিয়ে ঘাড়িয়ে একদম পেঁচিয়ে এমন ভাবে কথা বলে মনে হচ্ছে পাই কয়েন মানে আপনাকে লাঞ্চ করার পর মেন নেট আসার পর পর আপনি মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয়ে যাবেন। সো নাথিং, এভাবে কিছু সম্ভব না, এভাবে হয় না, হওয়াটা সম্ভব না। একটা জিনিস মার্কেটে আসলে সে জিনিসটার একটা সময়ের প্রয়োজন হয়। যেমন আমি যদি লাস্ট একটি কথা বলি আপনাদেরকে, আজকের যে চ্যানেলটি আপনারা দেখছেন এই চ্যানেলটিতে 3,000 কাছাকাছি সাবস্ক্রাইবার কিংবা যে ভিউয়ার্স গুলো হয়েছে বা আমি মনিটাইজেশনটা অন করেছি এটা কিন্তু একদিনে হয়নি। মাঝখানে আমি কিছুদিন ইউটিউব আপনাদেরকে সময় দিতে না পারার কারণে কিন্তু অনেকে আমার ভিডিওগুলো দেখছেন না, রিচটা কমে গিয়েছে, কারণ আমি কাজ করিনি। যদি আমি কাজ করে যেতাম, অসুস্থতার জন্য কাজ করতে পারি, যদি আমি কাজ যদি কন্টিনিউ করে যেতাম তাহলে আজকে আমার এই ইউটিউব চ্যানেলটাও কিন্তু 10,000 সাবস্ক্রাইবার গিয়ে কিন্তু দাঁড়াতে পারত। তবে আমি কাজ করতে পারিনি বলেই আমার ইউটিউবের চ্যানেলটার যেটুকু আমি এক্সপেক্ট করছিলাম সেটুকু আমি এখনো পাইনি। আশা করি এখান থেকে আপনারা উদাহরণস্বরূপ বাকি বিষয়গুলো পাই নেটওয়ার্ক নিয়ে বুঝে গিয়েছেন ইতিমধ্যে। তো আশা করব আপনাদের যে মনের প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল এতদিন সে সব প্রশ্নের উত্তর কিন্তু আপনি আজকের এই ভিডিও থেকে পেয়ে গিয়েছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী যে কোনো কয়েনের যে কোনো আপডেট নিয়ে আবারও ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব, চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য। আপনারা আমাদেরকে সাপোর্ট করে যাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, সবসময় সাপোর্ট দিয়ে যাবেন, এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।